পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি সাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে, আর যেখানে বিপুল সংখ্যক ভোট পেয়ে 29টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তবে এই ফলাফল ঘোষণার পর এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন প্রান্ত থেকেই অশান্তির খবর উঠে আসছে, আর যেখানে কিন্তু বেছে বেছে বিজেপি কর্মীদেরই আহত করা হচ্ছে বা মারধর করা হচ্ছে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের। আর সেই ভিত্তিতেই এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একটি চিঠি লিখেছেন, যেই চিঠির মাধ্যমে তিনি আর্জি জানিয়েছেন আহতদের পাশে থাকার জন্য। রাজ্যপালকে এমনই এক আর্জি জানিয়ে চিঠি শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মুখ খোলেন শুভেন্দু। তিনি লেখেন, ভোটের ফল বেরোনোর পর বিজেপির কার্যকর্তাদের ওপর তৃণমূলের গুন্ডাদের হামলা চালানো এখন পশ্চিমবঙ্গের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যেমন বিজেপি কর্মীদের প্রাণ হারাতে হয়েছিল, একইভাবে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরও বিজেপি কর্মীদের নিশানা করা হচ্ছে। শুভেন্দুর দাবি যে গুন্ডারা বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, রাজ্যের শাসক দলের সঙ্গে তাদের সরাসরি সংযোগ রয়েছে। এ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন তিনি। রাজ্যের সন্ত্রস্ত এলাকাগুলি ঘুরে দেখতে আর্জি জানিয়েছেন তাকে। পরিস্থিতি বুঝে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল যাতে পদক্ষেপ করেন সেইটাও আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, তারপর থেকেই একাধিক জায়গা থেকে অশান্তির খবর উঠে আসছে। কলকাতার নারকেলডাঙ্গায় বিজেপির দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। পাত্রসায়র, কতুলপুর, বাঁকুড়া থেকেও অশান্তির খবর মিলেছে। বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ জয়ী হওয়ার পর সেখানেও বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলেই খবর। কতুলপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিংয়ে বিজেপির এসএসসি মোর্চার নেতা বাড়িতে হামলা চালানোরও অভিযোগ আসে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।